হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে এসে দেখি কি সুন্দর বৃষ্টি হচ্ছে। এত গরমের মধ্যে হঠাৎ এত সুন্দর বৃষ্টি নেমে এসেছে, আর এত ঠান্ডা ওয়েদার, মনে হচ্ছে যে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ি। তো যাই হোক, সকাল সকাল উঠে পড়লাম। আজকের দিনটা খুব একটা স্পেশাল দিন, আমার মেয়ের বার্থডে। তো সেই জন্যে সকাল সকাল পায়েস করতে হবে, তাড়াতাড়ি করে উঠে পড়েছি রান্না বান্না করবো বলে। আর ওয়েদারটা আজকে একটু দেখো, কত সুন্দর ওয়েদার। সকালে ঘুম থেকে উঠেই বৃষ্টি ভেজা সকালটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, কত সুন্দর একটা প্রকৃতি। এখন চলো কিচেনে যাই। আমি কিচেনে চলে এসেছি অনেকক্ষণ আগে, কিন্তু আমার যেহেতু কোনো স্ট্যান্ড নেই, হাতে করেই ফোনটা ধরে ভিডিও করতে হয়, সেই কারণে এতক্ষণ পরে কিন্তু ভিডিওটা শ্যুট করছি। তো ফাইনালি তোমাদের দাদাভাইও ঘুম থেকে উঠে এলো, আর ঘুম থেকে উঠে এসে এই যে আমার একটু ক্যামেরা করে দিচ্ছে। আমি পায়েসটা করছি মাম্মামের জন্যে, সেই কারণে ও একটু ক্যামেরাটা ধরে দিচ্ছে। তো পায়েস করব, আর এই যে এটা আমুল মিঠাই। তো এটা পায়েসে দিলে খেতে খুবই টেস্ট হয়, আর সেই কারণেই এটা আমি দিই। যখনই পায়েস করি আমি চেষ্টা করি সবসময় এটা দেওয়ার, কারণ এটা দিলে চিনিটা কম লাগে, আর খেতেও খুবই স্বাদ হয়। চিনি আমি অবশ্য পরে দিয়েছি অল্প করে, কিন্তু অল্প পরিমাণে লাগে। এর মধ্যে দুধ মিষ্টি সবই দেয়া থাকে, তাছাড়াও আমি যতটা পরিমাণ দুধ দেওয়ার সব কিছুই দিয়েছি। তো খুব আনন্দ, ভীষণই আনন্দ হচ্ছে, যেহেতু মাম্মামের বার্থডে। আর এই ভিডিওটা তো আমি অনেক পরে এডিট করেছি, ততক্ষণে তোমরা সবাই বার্থডে ভিডিও দেখেও নিয়েছো। অ্যাকচুয়ালি কি বলো তো, মানে এত কিছুর মধ্যে দিয়ে না এই ব্লগগুলো রেডি করা আমার পক্ষে সম্ভব হয়নি, ওই কারণে লেট হয়ে গেল। আর তোমাদেরকে তো বলা হয়নি, মাঝখানে কিছুদিন আমি ভিডিও দিইনি। আমার পাপানের শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল, কি হয়েছিল সেটা নিয়ে একটা ভিডিও আনবো অবশ্যই। তো এইসব নানান রকম সমস্যার কারণে আমি ভিডিওগুলো এডিট করে উঠতে পারিনি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাসের জন্য দাঁড়িয়ে আছি, এই যে কোম্পানির সামনে। এই আঙ্কেলটাও আমার সাথে যাবে। তো বাস আসবে 6টা 5-এ, এখন 6টা 3 বাজে। তো যাব হচ্ছে একটা জায়গায়, আর কোথায় যাব সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো আমার সাথে থাকো। এদিকে বাস চলে এসেছে, তো চলো আমি এবার বাসে উঠবো। বাসে উঠে পড়েছি, বেশ অনেকক্ষণ হয়েছে, সেটা তো তোমরা দেখেই নিয়েছো। আর এবার কিন্তু নামারও সময় হয়ে গেছে, একটু পরেই নেমে যাব। আর কোথায় যাচ্ছি চলো সেখানে গিয়েই একবারে না হয় তোমাদের বলবো কোথায় যাচ্ছি। তো বন্ধুরা, আমি ফাইনালি চলে এসেছি এই যে কেক শপের এখানে। আর এখানে শুধুমাত্র কেকই পাওয়া যায়। তো আমি এবার যাচ্ছি ভিতরে। তো চলো দেখি এখানে কি কি কেক আছে না আছে। তো চলে এসেছি ভিতরে, দেখি এখানে কি কি কেক আছে। অনেক রকমের কেক রয়েছে, সব দামগুলোও মনে হচ্ছে লেখা আছে, কোনটা কত দাম। তো চলো আমি কেকটা নিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো ফাইনালি কেক নিয়ে নিয়েছি, আর এবার বাসের জন্য অপেক্ষা করব, কারণ কটার সময় বাস আসবে আমি তো সেটা জানি না। কিছুক্ষণ ওয়েট করার পরে বাস চলে এসেছিল, আর আমি বাড়িতে চলে এসেছিলাম। আর তারপরের ভিডিওগুলো তো তোমরা অলরেডি সব দেখেই ফেলেছো। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও সবাই জানিও। টাটা সবাইকে।